হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজে অডিও এডিটিং করতে পারবেন। অডিও এডিটিং বিষয়টা কিন্তু অনেক বড় একটা বিষয়, অনেক অ্যাডভান্স একটা বিষয়। তো আমি এই ক্লাসে দেখাবো যে আপনারা কিভাবে একেবারেই খুব সহজে আপনাদের অডিওটার থেকে কিভাবে নয়েজ রিমুভ করবেন এবং আপনার ভোকালটাকে ক্লিয়ার করবেন এবং আপনার অডিওর যে স্পেসটা আছে এটাকে আপনি টিউন করবেন বা আপনার অডিও হাই পাস করবেন বা লো পাস করবেন। মানে এক কথা হচ্ছে যে আপনি আপনার অডিওটাকে খুব সহজেই কিভাবে পারফেক্ট একটা অডিও করে ফেলতে পারবেন। যেমন আপনি আমার এখন যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওতে যে অডিওটা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আমার, তো এই অডিওটা কিন্তু আমি খুব সহজে এডিট করে থাকি। তো আপনারা আমার কথাটা শুনলে বুঝতে পারছেন কথাটা কতটা ক্লিয়ার বা কোনো নয়েজ নাই। তো এরকম কিভাবে ক্লিয়ার করতে পারবেন বা নয়েজ রিমুভ করতে পারবেন সেই বিষয়টা দেখাবো। এই বিষয়টা দেখাবো আমি অডাসিটি এবং প্রিমিয়ার প্রো এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে। শুধুমাত্র প্রিমিয়ার প্রো দিয়ে কিন্তু অডিওর নয়েজ টয়েজ রিমুভ করা যায় বা ওইটা পারফেক্টলি ভাবে রিমুভ করা যায় না, বা প্রফেশনালি আপনি যেখানেই দেখেন না কেন যারা প্রফেশনালি অডিও এডিটিং করে, ভিডিও এডিটিং করে, তারা কখনোই কিন্তু শুধুমাত্র প্রিমিয়ার প্রো দিয়ে অডিও যে নয়েজটা আছে এটা রিমুভ করে না। হ্যাঁ, তো আমি আপনাদের দেখাবো যে অডাসিটি এবং প্রিমিয়ার প্রো এই দুইটা সফটওয়্যারকে কম্বাইন করে কিভাবে আপনার অডিওটাকে এডিট করবেন বা অডিও যে নয়েজ আছে এই নয়েজটাকে রিমুভ করবেন। সর্বপ্রথম আমি আপনাকে একটা অডিও দেখাই। দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা অডিও রেখেছি। তো এই অডিওটা আমি জাস্ট এমনি রেকর্ড করে রাখছি। তো এইটা হচ্ছে আপনার অডিওতে অনেক নয়েজ আছে। আমি এখন অডাসিটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেই। তো অডাসিটি অ্যাপ্লিকেশনটা আপনার যদি না থাকে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমি এই অডিওটাকে টেনে ধরে আপনার অডাসিটিতে নিয়ে আসলাম। তো এখন অডাসিটিতে আনার পরে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এই যে হচ্ছে আমার ফাঁকা স্পেসটা আর এইগুলাতে হচ্ছে আমার অডিওর মানে আমার কথাগুলো আছে, যে কারণে এই ওয়েভটা হচ্ছে আপনার সমান আর এইগুলা হচ্ছে বড়। হ্যাঁ, তো আমি যদি এইখানে এনে জাস্ট প্লে করি। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু কোনো কথা নাই, এইখান থেকে আপনার কথা শুরু হচ্ছে। বাট আমি যখন এই অডিওটা প্লে করব তখন আপনারা এইখানে দেখবেন যে আমার কিছু নয়েজ কিন্তু আছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্লে করি, তো দেখতে পাচ্ছেন আমার নয়েজটা কিন্তু এই পরিমাণ। আমার মাউসের কার্সারটা খেয়াল করেন, এইখানে -42 এটা হিট করতেছে। হ্যাঁ, তো আমার এই রিমুভটাকে মানে এই নয়েজটাকে কিন্তু রিমুভ করতে হবে। তো এই নয়েজটাকে রিমুভ করার জন্য আমি জাস্ট এইখানে একটু টাইম লাইনটাকে জুম করে বড় করে নিলাম যাতে এই জিনিসটা ক্লিয়ার দেখা যায়। আমি এইখান থেকে এই পর্যন্ত মার্ক করলাম। মার্ক করার পরে এইখানে যে ইফেক্ট প্যানেল আছে এখানে এসে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে নয়েজ রিমুভ, এইখানে চলে আসবেন নয়েজ রিডাকশন। এইখানে এসে প্রথমে আপনি যেটুকু মার্ক করছেন এই জিনিসটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে গেট নয়েজ প্রোফাইল প্রথমে এটা করবেন। প্রথমে কিন্তু এই ওকে অপশনটা আসবে না, প্রথমে এই গেট নয়েজ এটা করবেন। তো এটা করা হয়ে গেছে, এর মানে আমি অডাসিটিকে দেখিয়ে দিছি যে আমার এই যে নয়েজ এই নয়েজটাকে রিমুভ করতে হবে। তো এখন আমি এইটাকে অল করে দেব। তো অল আপনি কিবোর্ড থেকে Ctrl+A দিলে অল হবে, অথবা এইখানে হাত নিয়ে আসলে দেখতে পাচ্ছেন হাত চিহ্ন চলে আসছে, হাত নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন যে অল হয়ে গেছে। তো টোটাল হয়ে গেছে, তার মানে এইখানে যে নয়েজটা এই নয়েজটা এই পুরো অডিওতে যত যেখানে থাকুক না কেন এই নয়েজটাকেই রিমুভ করে দেবে সে। তো আমি আবার এই অডাসিটিতে আসলাম, আবার এইখানে নয়েজ রিমুভের এখানে গিয়ে নয়েজ রিডাকশনে গেলাম। তো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নয়েজ রিডাকশন এখানে কিন্তু 6 দেওয়া আছে। তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে আমার এইখানে 42 পর্যন্ত কিন্তু নয়েজ হিট করছে। তা আপনি এইখানে কিন্তু -42 দিয়ে আপনি যদি ওকে দেন তাহলে একদম পুরো অডিওটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই বিষয়ে অ্যাডভান্স ক্লাসে আমি আপনাদের দেখাবো, মানে যখন শুধুমাত্র অডাসিটি দিয়ে কীভাবে অডিওর নয়েজ রিমুভ করবেন সেই ভিডিওটি ইনশাল্লাহ দেখাবো। এটা শুধু এইভাবে দেখালে হবে না। তো এখন এখানে যে 6 ভ্যালু আছে এটা হচ্ছে অডাসিটির ডিফল্ট একটা ভ্যালু। তো আমি এইটাকে রেখে জাস্ট ওকে প্রেস করলাম। তো ওকে প্রেস করলে দেখতে পাচ্ছেন যে আমার নয়েজটা মোটামুটি রিমুভ হয়ে গেছে। তো এখন আমার ভোকালটা কিন্তু আপনারা আমার এই ওয়েবটা দেখতে পাচ্ছেন, এখানে এই ভোকালটা কিন্তু একদম ওয়ের সাথে মিশে আছে। তো এইটাকে আমি চাচ্ছি যে একদম কম্প্রেস করে আমার যে ভয়েসটা আছে, ভয়েসের যে কথাগুলো আছে এটা যেন পারফেক্টভাবে শো হয় সেই বিষয়টা করব। তো আপনারা সর্বপ্রথম এই নয়েজটাকে রিমুভ করবেন। তারপরে এখানে ইফেক্টে এসে এই যে ভলিউম অ্যান্ড কম্প্রেশন এইখানে এসে এই যে কম্প্রেসর এটা ক্লিক করবেন। তো
তো ক্লিক করার পরে এইখানে যেই ডিফল্ট যেভাবে আছে সেমভাবে রেখে এখানে জাস্ট আপনারা অ্যাপ্লাই করে দেবেন। তো অ্যাপ্লাই করার সাথে দেখতে পাচ্ছেন বুম, একবার অডিওটা দেখতে পাচ্ছেন একবারে মানে পুরাই অডিও লেভেল ওয়েভটা এখন কিন্তু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, হ্যাঁ। আর এইগুলা নয়েজ এইটাগুলা বোঝা যাচ্ছে। তো এখন এইগুলার কিন্তু এই যে আগা মাথা এইগুলা কিন্তু কম্প্রেস হয়ে গেছে। তো আমি এই পুরো জিনিসটাকে আবার নর্মালাইজ করতে চাচ্ছি। তো আপনি সেমভাবে আবার ইফেক্টে আসবেন, আসার পরে এইখানে ভলিউম অ্যান্ড কম্প্রেসরে যে এইখানে যে নর্মালাইজ আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে ডিফল্ট যেভাবে আছে এইভাবে রেখে জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার অডিওটা কিন্তু এখন নর্মাল হয়ে গেছে। তো আপনি শুধুমাত্র জাস্ট এই 3টা স্টেপ এই অডাসিটিতে করবেন, আর কোনো কিছু করা লাগবে না। তো বেশি কিছু করলে কিন্তু আপনার অডিওটা আরও খারাপ হয়ে যাবে। তো এখন আমি এটাকে সেভ করব। তো সেভ করার জন্য এখানে ফাইলে আসবেন, ফাইলে এসে এখানে জাস্ট এক্সপোর্ট অডিও, এখানে এসে আপনি কোন লোকেশনে সেভ করবেন সেখানে গিয়ে জাস্ট এখানে রিমেম করে দেবেন। আমি এখানে জাস্ট ওকে লিখে দিই। আর দেওয়ার পরে আপনারা এখানে যে স্টুডিও ডিফল্ট যেভাবে আছে এইভাবে রেখে এইখানে WVA এই যে ফরম্যাটটা আছে এটাতে আপনারা এক্সপোর্ট করবেন, কারণ এটা হচ্ছে র ফুটেজ। আর এটা ছাড়া যদি আপনারা MP3 বা আদার্স কোনো ফরম্যাটে আপনারা সেভ করতে চান তাহলে এই অডিওটা কিন্তু র ফাইল থাকবে না, কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে এক্সপোর্ট দিয়ে দিলাম। তো আমার অডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেইন অডিও, আর এটা হচ্ছে আমার এখন অডাসিটি দিয়ে যে অডিওটা রিমুভ করলাম সে অডিওটা। তো এখন আমি প্রিমিয়ার প্রোটা ওপেন করতেছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রিমিয়ার প্রোতে আমার অডিওটাকে নিয়ে আসছি। তো এই অডিওটাকে ক্লিয়ার দেখার জন্য আমি এইখানে যে এই ট্র্যাকটা আছে অডিও ট্র্যাকটা আমি একটু বড় করে নিলাম, আর এই অডিওটাকে আমি একটু জুম করে নিচ্ছি। এতটুকু পরিমাণ জুম করলাম যাতে এই পুরো বিষয়টা দেখা যায়। তো শুরুতে দেখতে পাচ্ছেন যে আমাদের এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে নয়েজ, হ্যাঁ। তো আমরা এই নয়েজটাকে আবার রিমুভ করবো এবং অডিওটাকে এখন আমাদের মনের মতো করে টিউন করব, ঠিক আছে। তো আমি যদি এখন অডিওটা প্লে করে দেখাই তাহলে আপনারা জাস্ট অডিওটা একটু শুনেন যে আমার অডিওটা কোন অবস্থানে আছে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে যে ভিডিওটা আপলোড। তো আপনারা একটা বিষয় দেখতে খেয়াল করছেন কিনা যে আমি এইখানে যখন প্লে করছি ফাঁকা জায়গায় আমার এই যে অডিওর লেভেলটা কিন্তু এই যে 30 পর্যন্ত আছে, তার মানে আমার অডিওটা কিন্তু নয়েজটা অডাসিটির মাধ্যমে রিমুভ হয়েছে, বাট নয়েজটা কমে নাই, হ্যাঁ। আর এইখানে আপনাদের অডিও লেভেলটা দেখাই যদি আপনি পাচ্ছেন যে এই 6 পার হয়ে যাচ্ছে। তো আমাদের অডিওর কোয়ালিটি 6 পর্যন্ত হচ্ছে পারফেক্ট। 6-এর উপরে যদি যায় তাহলে মনে করেন অডিওটা ফেটে যায়, বা আপনারা যে কোনো স্পিকার দিয়ে শোনেন না কেন ফুল সাউন্ড দিলে অডিওটা মানে ছড়াই যাবে আর কি, ফেটে যাবে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাকে এখন ঠিকঠাক করব। তো এই অডিও এডিট করার জন্য আপনাদের যে কয়টা প্যানেল লাগবে সেটা হচ্ছে আপনার ইফেক্ট প্যানেল লাগবে, তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল লাগবে, তারপরে আপনার এসেনশিয়াল সাউন্ড লাগবে। তো এই কয়টা জিনিস যদি আপনার প্রিমিয়ার প্রোতে ওপেন না থাকে জাস্ট আপনারা এখানে উইন্ডোতে আসবেন, উইন্ডোতে এসে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল এবং এসেনশিয়াল সাউন্ড, এইগুলো আপনারা জাস্ট টিক দিয়ে দিলে আপনার প্রিমিয়ার প্রোতে চলে আসবে। তা আমি শুরুতে এইখানে যে ইফেক্ট প্যানেল আছে এখানে এসে এইখানে দেখতে পাচ্ছেন যে অডিও ইফেক্ট আছে, এখানে চলে আসলাম। তো এখানে আসে আমরা শুরুতে এখানে নয়েজ রিডাকশনের এখানে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক নয়েজ রিমুভ এখানে আনলাম, আনার পরে এখানে নয়েজ এই পিসেটটাকে এনে এখানে জাস্ট ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্যানেলে কিন্তু এইখানে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমি অটোমেটিক নয়েজ রিমুভ যে ইফেক্টটা নিলাম সেটা এই যে, এবং এটা এই যে, এরপরে আর কোনো কিছু নাই। তো আমি এইখান থেকে এরপরে এই যে ফিল্টার অ্যান্ড ইকোয়ে যাব, ইকোয়ে এখানে গিয়ে জাস্ট এখানে প্যারামেট্রিক্যাল যে ইকুয়ালাইজার আছে এটাকে নিয়ে আসলাম। এরপরে আমি এখানে স্টুডিওতে যাব, এই যে স্টুডিও রিভার্ব যেটা আছে এটাকে নিয়ে আসলাম। তো এখান থেকে আমি জাস্ট এখানে 4টা ইফেক্ট নিয়ে আসলাম। তো শুরুতে আমরা অটোমেটিক যে নয়েজ রিডাকশন এইটার থেকে, যেহেতু আমার নয়েজটা মোটামুটি ভালো আছে, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমি মিডিয়াম করে দেই। আর এখানে হেভিও দিতে পারেন আপনাদের নয়েজটা যদি অনেক বেশি হয়ে থাকে। তো আমি এটাকে মিডিয়াম করে দিলাম এবং নয়েজ রিডাকশনে এখানে গিয়ে এখানে আমি হেভি করে দিলাম। তো এখন যদি আমি আপনাদের এইখানে প্লে করে দেখাই তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু অনেকটা কমে গেছে। তখন কিন্তু 30 পর্যন্ত ছিল, এখন কিন্তু অনেকটাই নয়েজ কিন্তু কমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো, অনেকটাই কিন্তু কমে গেছে, হ্যাঁ। তো আমি এইখানে এই নয়েজ ও মিডিয়াম দিছিলাম, এইখানে আবার অটোমেটিক নয়েজের এখানে হাই দিয়ে দিলাম। হাই দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এখন আরো কমে গেছে, হ্যাঁ। তো দেওয়ার পরে এখানে যে প্যারামেট্রিক্যাল ইকুয়ালাইজার যেটা আছে
এটাকে এখানে আমি ভোকাল এনহান্স দিয়ে দিলাম এবং স্টুডিও যে রিভার্ব আছে এইখান থেকে আপনারা এক-একটা দিয়ে চেক করবেন আপনাদের কোনটায় ভালো লাগে। আমি এখানে মাস্টার রিভার্ব যেটা আছে এটা দিয়ে দেই। তো এখন যদি আপনি আমার অডিওটা একটু শুনেন তাহলে বুঝতে পারবেন যে আমার অডিওটা কতটুকু পর্যন্ত এডিটিং হয়েছে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে যে ভিডিওটা আপলোড দেবো সেই আপনারা মোটামুটি বুঝেই গেছেন যে অডিওটা কিন্তু মোটামুটিভাবে আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা করব এই যে এসেনশিয়াল যে সাউন্ড আছে এটাই চলে আসবো। চলে এসে জাস্ট এখানে ডায়ালগ, যেহেতু আমাদের এটা ভয়েস, এটা যদি মিউজিক হতো বা ভিএফএক্স এর কোনো বিষয় থাকতো তাহলে এই বিষয়গুলোতে যাইতাম। যেহেতু ডায়ালগ এটা আমাদের মানে আমাদের মুখের কথা, সেক্ষেত্রে আমি এটাই আসলাম। আসার পরে জাস্ট এখানে আপনারা এই যে একটা অপশন, এই একটা অপশন আর এই একটা অপশন, এই ৩টা অপশন অ্যাপ্লাই করবেন। আমি জাস্ট এখানে টিক দিলাম, এখানে টিক দিলাম। এটা অটোমেটিক যেরকম আছে এরকমই রাখবেন আর আপনারা চাইলে এখান থেকে ভ্যালু বাড়াইতে কমাইতে পারবেন। এবং এনহান্স স্পেস এটা আমি লো টিউন দিয়ে দিলাম। তো এখন যদি আমি অডিওটাকে একটু প্লে করাই, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন যে আমার এই অডিওটা কিন্তু এর আগে আমি যখন প্লে করছি তখন এই 6 থেকে উপরে চলে গেছে। এখন কিন্তু এই অডিওটা একদম পারফেক্ট একটা লেভেলে চলে আসছে। আমি কিন্তু এখান থেকে সাউন্ড কমাইও নাই, বাড়িও নাই, ঠিক আছে? তারপরেও কিন্তু সাউন্ডটা এখন একটা লেভেলে চলে আসছে। তো আমি আপনাদের আবার প্লে করে শোনাই। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে যে ভিডিওটা আপলোড দেবো সেই ভিডিওটা আপনি দেখে খুব সহজেই উপকৃত হতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কোনো ধরনের এইখান থেকে সাউন্ড কমানো বাড়ানো ছাড়াই আমার যে সাউন্ড লেভেলটা এটা পারফেক্ট করে ফেলছি। তো আপনাদের যে প্রসেসগুলো দেখালাম, আপনারা এই প্রসেসগুলো কমপ্লিট করার পরে আপনাদের এই সাউন্ডগুলো যদি কম থাকে, মনে করেন আপনার সাউন্ডটা অনেক কম আছে, এখন যদি আমি ভিডিওটা আপলোড দেখতে পাচ্ছেন 6 থেকে একটু কমে গেছে, অথবা আপনাদের সাউন্ডটা অনেক বেড়ে গেছে। তো এরকম থাকলে আপনারা এখানে যে অডিও লেভেলটা আছে এটা কমায় বাড়িয়ে ওই লেভেলটা মেনটেন করে ফেলবেন আর কি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমি সিম্পলভাবে এইভাবেই এই কয়টা প্রসেসে আমার অডিওগুলো এডিট করে থাকি। তো এই কারণে আপনাদের এই বিষয়টা দেখালাম। আপনারা এই বিষয়টা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হতে পারেন বা আপনার কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।